আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের ব্যাখ্যা আলোচনা করতেছিলাম। তো একই আয়াত দ্বারা যে আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দেন, আবার একই আয়াত দ্বারা কেউ পথভ্রষ্ট হয়ে যায়। এরকম আয়াতের আলোচনায় চলতেছিল। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহালের ১০১ নম্বর আয়াত। সূরাতুন নাহালের ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, "ওয়াইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াহ والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر" আল্লাহ তাআলা বলেন ওয়াইযা বাদদালনা, আর যখন আমি পরিবর্তন করি আয়াতাম মাকানা আয়াহ, এক আয়াতের জায়গায় অন্য আয়াত, আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু, আল্লাহ সবচেয়ে বেশি জানেন বিমা ইউনাজ্জিলু, এটা অবতীর্ণ করার কারণ। ক্বালু ইন্নামা আনতা মুফতার, এই কাফের মুশরিকেরা বলে ইন্নামা আনতা মুফতার, আপনি বানোয়াটকারী, নাউযুবিল্লাহ। মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে একরকম বলা হলো, আবার পরে আরেক রকম বলা হচ্ছে, তার মানে আপনি নিজে বানাই বলতেছেন। এটা কাফের মুশরিকরা রাসূলকে এভাবে সম্বোধন করলো। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি এক আয়াতের জায়গায় আরেক আয়াত অবতীর্ণ করি, এক আয়াতের জায়গায় আরেক আয়াত নিয়ে আসি। এটা আল্লাহই ভালো জানেন কোনটা কখন বলতে হবে। বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই জানে না। কুল নাযালাহু রূহুল কুদুসি মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, নাযালাহু রূহুল কুদুসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন, জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন। লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যেন মজবুত হয় যারা ঈমান এনেছে, তাদের মজবুতি করার জন্য। ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং উহা হেদায়েত ও শুভ সংবাদ আত্মসমর্পণকারীদের জন্য। তাহলে এটা আল্লাহ তাআলা এজন্য করেন যাতে ঈমানদারদের মজবুতি করার জন্য, আর এটা ঈমানদারদের হেদায়েত এবং শুভ সংবাদ মুসলমানদের জন্য। অথচ কাফের মুশরিকেরা এটাকেই বানিয়ে নিয়েছে যে নবী মনে হয় বানাই বলতেছে, কারণ নাসিখ মানসুখের জ্ঞান তো তাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় পর্যায়ক্রমে হারাম করেছেন, পর্যায়ক্রমে অবতরণ করেছেন, যার কারণে তারা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 মাসের মতো বাইতুল মাকদাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, আদায় করেছেন। এরপর যখন বাইতুল্লাহকে কিবলা বানালেন, তখন অনেক মানুষ দিন হারা হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। অনেক মানুষ টিটকারি করতে শুরু করলো। ইহুদিরা বলল, এতদিন এদিকে নামাজ পড়েছেন, এখন আপনার কেন এদিকে করলেন? আপনার ইচ্ছা মতো করতেছেন, বানাই করতেছেন। অথচ এটা আল্লাহর নির্দেশ। কি বলেন? এটা আল্লাহর নির্দেশ। আবার এটার কারণ এটাও বলা যাবে না যে তাহলে তখন যেহেতু পর্যায়ক্রমে বা কিছুদিন পর পরিবর্তন হয়েছে, তাহলে এখনও আমাদের দেশের অবস্থা বা সময়ের পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন জিনিস হবে, কোরআনের বাইরে হুকুম হাকাম লাগাই দিবে, এরকম কিন্তু সম্ভব না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল করা শুরু হয়েছে, শুরু থেকে 23 বছর পর্যন্ত যে গোটা সময়টা হলো ইসলামের নির্মাণকাল ছিল। মানে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইমের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। এখন আর নতুন করে কোনো কিছু সংযোগ বিয়োজন করা যাবে না। তবে ওই নির্মাণকালে উদাহরণস্বরূপ আপনি যখন একটা ঘর করবেন, তো ঘর করার সময় আপনি ইচ্ছা করলে জানালা এপাশে দিতে পারেন বা ওপাশে দিতে পারেন, বা দরজা কোন পাশে দিবেন আপনি নির্ণয় করতে পারেন। তখন যখন দরজা দেয়া হয়ে যাবে বা ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন যদি আপনি মনে করেন যে দরজাটা এপাশে দিব, তখন আবার ভাঙতে হবে, আর এটা সম্ভব না। তাহলে ইসলাম যখন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করা অবস্থায়, চলতে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন। কিছু আয়াত নাসিখ হয়েছে, কিছু আয়াত মানসুখ হয়েছে।
তো এটা চলতে অবস্থায় যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার কারণে এখন আর কোরআনের আয়াতের বিরুদ্ধে অন্য কোনো বিষয় সংযোজন করার সুযোগ নেই। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের আয়াত হারাম করার ব্যাপারে দেখুন, আল্লাহ তাআলা বলেছিলেন সূরাতুন নিসার 43 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজের কাছে যাবে না ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তোমরা নেশাগ্রস্ত থাকবে, হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা যা বলো সেটা নিজেরা বুঝতে না পারো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা নেশাগ্রস্ত আর এই অবস্থায় সালাতের কাছে যাবে না। এখানে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না এটা নিষেধ করেছেন, নেশাগ্রস্ত হতে নিষেধ করেননি। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার কাছে জিজ্ঞেস করছে তারা মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, হে নবী আপনি বলুন মদ এবং জুয়ার মধ্যে বড় গুনাহ ও মানাফিউ লিন-নাস, ও মানুষের জন্য কিছুটা উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর ওই দুইটার গুনাহ বেশি ফায়দার চাইতে, ওই দুইটার মধ্যে গুনাহ যেটা সেটা ফায়দার চাইতে অনেক বেশি। এখানেও মদ পরিপূর্ণভাবে হারাম করা হয় নাই, তার মধ্যে অন্যায় আছে, কিছুটা লাভ আছে, এটা বলা হয়েছে। সর্বশেষ তৃতীয় পর্যায়ে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণায়ক, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কর্ম নাপাকি, শয়তানের কাজের নাফাকি, অপবিত্রতা, ফাজতানিবুহু, সুতরাং ওগুলোকে ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াত দিয়ে মদ, নেশাগ্রস্ত মাদক দ্রব্য হারাম করা হলো। তাহলে এটা হচ্ছে ইসলাম নির্মাণাধীন অবস্থায় আল্লাহ তাআলা এভাবে নাজিল করেছেন। তো এই জন্য নাসিক মানসুখের জ্ঞান যাদের নাই তারা এভাবে কোরআনের আয়াতকে সাংঘর্ষিক মনে করে বা কোরআনের আয়াতকে একটা আর একটার বিপরীত ভেবে নিজেদের মধ্যে বা ভুল বুঝে ঝগড়া ফিতনা ফাসাদ বাজায়। এজন্য এভাবে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নাজিল করেছেন। তারপরে আবার দেখা যাচ্ছে কোনো সময় যদি দেখা যায় একটা অন্যায় কাজ করছে, তাকে যদি সাথে সাথে বাধা দেওয়া হয় বা সাথে সাথে যদি তাকে নিষেধ করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে কি সে সেটা থেকে বিরত থাকতে পারে না। এজন্য ধীরে ধীরে তাকে সেটা থেকে বিরত রাখার জন্য এটা একটা কৌশল, একটা পথ অবলম্বন করা হয়। সম্মানিত হাজিরিন, দেখবেন আরেকটা উদাহরণ দিই যে নাসিক মানসুখের সাথে, যে অনেক সময় আমরা ডাক্তারদের কাছে গেলে একটা প্রেসক্রিপশন দিয়ে 5 দিনের ওষুধ দেয়, এরপর বলে 5 দিন পর আবার দেখা করবেন, এরপরে গেলে অবস্থা বুঝে আরেকটা প্রেসক্রিপশন লাগে। তার মানে আগের প্রেসক্রিপশন আপাতত বিরত বন্ধ, এখনকারটা প্রযোজ্য। তার মানে এই নয় যে আগের প্রেসক্রিপশন যেটা ভুল ছিল তাহলে আগেরটা কেন দিল, এটা না, বরং ওইটা ছিল আগের জন্য প্রযোজ্য, এখন রোগীর অবস্থা বুঝে নতুন প্রেসক্রিপশন এটা বাস্তবায়ন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতকে নাসিখ মানসুখ করেছেন। এই জন্য সেটা নিয়ে আমরা বিতর্কে যাব না এবং ঈমান নষ্ট করার চেষ্টা করব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেভাবে বলেছেন সেভাবেই আমরা মেনে নেব এবং সেভাবে বোঝারই চেষ্টা করব। আরেকটা বিষয় দেখুন যে অন্য আয়াতে এভাবেই আবার আরেক জায়গা আছে, যেমন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না আত্মসমর্পণকারী না হয়ে, মুসলমান না হয়ে।
এখন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা ইকরামরা সবাই ঘাবড়ে গেলেন। আল্লাহর ভয় করার মতো ভয় করতে হবে, সেটা কেমন? আমরা কি এটা সম্ভব? এই হককে আদায় করতে পারবো? এর পরবর্তীতে আল্লাহ পাক অন্য আয়াত নাজিল করলেন সূরাতুত তাগাবুনের ১৬ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, যতদূর সম্ভব তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। এ কথা বলার কারণে কিছুটা শিথিল হয়ে গেল। তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে 23 বছর কোরআন নাজিল করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন এবং হুকুম দিয়েছেন। সবগুলোই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। এখানে কেউ কোনো শব্দ বের করে নাই, এখানে ঢুকানো হয় নাই, এবং এখান থেকে কেউ কোনো শব্দ বিবেচনা করার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে গিয়ে কিছু কথা চলে আসছে, তো সে কথাগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করলাম। এখন আমরা কুরআনুল কারীম থেকে প্রকৃতভাবে হেদায়েত কিভাবে গ্রহণ করতে পারি সে বিষয়ে কিছু আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।